আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে এমন কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদেরকে ইসলাম বুঝতে এবং মানতে সবার আগে জানা দরকার। ইসলামের প্রকৃত উৎস কি? ইসলামের প্রকৃত উৎস হচ্ছে দুইটি। এক নম্বর কোরআনুল কারীম তথা আল্লাহর বাণী, আর দুই নম্বর হাদিস যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। কোরআনুল কারীম হচ্ছে ইসলামের সর্বোচ্চ নির্ভরযোগ্য উৎস। আর এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে বলেন, যালিকাল কিতাব, এটা ওই কিতাব, লা রাইবা ফিহ, যার মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল্লিল মুত্তাকিন, আর এটি মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। 2 নম্বর হচ্ছে হাদিস, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আর তা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেরিত ওয়াহী। এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি যা কিছু বলেন তা বানিয়ে বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা কিছু বলেন তা আল্লাহর পক্ষ থেকে ওহী স্বরূপ তার প্রতি প্রেরিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 59 নম্বর আয়াতে আরও বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমাদের মধ্যে ইসলাম বা দ্বীন সম্পর্কে মতভেদ হয়ে থাকে, ফারুদ্দুহু, তোমরা ফিরে যাও, ইলাল্লাহি, আল্লাহর দিকে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের জীবন হোক কোরআন ও সহিহ হাদিস অনুসারে গঠিত। আমরা যেন ইসলামের ব্যাপারে কোনো মতভেদ না করি এবং কোরআন ও হাদিস অনুযায়ী ইসলামকে বুঝার চেষ্টা করি। এই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।